আর্জেন্টিনার প্লেয়ারের সবচেয়ে বড় প্লেয়ারের নাম হলো মেসি, ব্রাজিলের সবচেয়ে বড় প্লেয়ারের নাম হলো নেইমার। আর্জেন্টিনা এই মেসি যখন নামে তখন মেসির ডান হাতে এক চোখে একটা টিটু অঙ্কন থাকে, ঠিক না বে ঠিক? দেখবেন ডান হাতে। নেইমার যখন খেলাধুলায় নামে তার এক হাতের ভিতরে এক চোখে একটা টিটু থাকে। মুসলমান ইতিহাস তো জানো না, মেসি এবং নেইমারের তার হাতের ভিতরে এক চোখে টিটু থাকার কারণ হইল এক চোখ অন্ধ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন যে এই যখন দাজ্জাল আসবে, দাজ্জালের একটা চোখ অন্ধ, একটা চোখ বালা থাকবে। সুতরাং মেসি আর নেইমার ওই যে এক চোখের টিটু হাতের ভিতরে যেটা অঙ্কন করা হয় এটা হলো দাজ্জালের ছবি। একটা চোখ অন্ধ, একটা চোখ খোলা। কারণ তারা এটা দ্বারা প্রমোট করা হয়, এরা তো ফেমাস, এই দাজ্জালের প্রকাশ করা হয়। কারণ ফেমাস যেহেতু সারা বিশ্বে মানুষগুলা দেখতেছে, এক চোখা টিটু দাজ্জালের ছবি যেই মেসির মাথায় থাকে, দাজ্জালের ছবি যেই নেইমারের কাছে থাকে। কোন মুসলমানের সন্তান এই নেইমারকে ভালোবাসতে পারে না, কোন মুসলমানের সন্তান এই মেসিকে মহব্বত করতে পারে না, কোন মুসলমান তাদেরকে ভালোবাসতে পারে না, ঠিক না বে ঠিক? শুধু তাই না, মহব্বত আর ভালোবাসা হবে আমার নবীর সাথে। আমার নবীর সাথে হবে মহব্বত। আমার নবীকে যে যত বেশি মহব্বত করবে আল্লাহ তার প্রতি খুশি হবেন, ঠিক না বেটি? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানায় দেন আমাকে যারা মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে, আপনাকে মহব্বত করে। আপনাকে মহব্বত করলে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। কিছু মানলাম, ঈমান মানলাম, আর কিছু ছেড়ে দিলাম। কিছু মানলাম আর কিছু ছেড়ে দিলাম। না না না, এটা দুনিয়ার জন্য ক্ষতিকারক হয়ে যায়। কিছু মানলে আর কিছু ছেড়ে দিলে এটা হবে না। কিছু মানবো আর কিছু ছেড়ে দিব, এটা হতে পারে না। এটা দুনিয়ার জন্য ক্ষতিকারক, আখিরাতের জন্য আল্লাহ তাআলা পরিষ্কার জানায়া দিলেন শক্ত আযাবের দিকে ঠেলে দেওয়া হবে। সুতরাং কিছু মানা